দিতে হয় দিদি 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 দিতে হয় দিদি রে প্রিয় দর্শক, ভিডিওতে যে ঘটনাটা দেখিলেন সে ঘটনাটার মূল কারণ হলো একজন ছেলে তার মাঠ থেকে ইয়াবা এবং গাঁজা সেবন করার জন্য টাকা খুঁজতেছে। সে কারণে মায়ের গায়ে হাত তুলতেছে। দোষটা কি ছেলেটার, নাকি মাদক ব্যবসায়ীদের, নাকি সরকারের? প্রশ্নটা আপনাদেরকে করলাম। কারণ ছেলেটা তো এখন অসুস্থ বানালো কারা? এদেশের সরকার। অতীত মাদক ব্যবসায়ীরা ব্যবসা করতো বুক ফুলিয়ে, বর্তমানেও বুক ফুলিয়ে মাদক ব্যবসা করতেছে। প্রশাসন শুধু ধরে যারা সেবন করে। কেন আপনারা যতজন আপনারা সেবনকারীকে ধরতেছেন, আপনারা কি চাইলে পারেন না? যারা সেবন করতেছে, করতেই কিনতেছে, প্রত্যেকটা চিহ্নিত করে সেই সকল মাদক ব্যবসায়ীকে আপনাদের বন্ধ করা কোনো ব্যাপার না। আপনারা চাইলে কিন্তু পারেন, কিন্তু করেন না। কি জন্য আমরা বুঝি। আপনারা ওদের সাথে আপনাদের খুবই সম্পর্ক, আর্থিক লেনদেন আছে। কিছু কিছু অফিসারের, আবার সব অফিসার না। সেজন্য বলবো, বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, পুলিশের এবং আইনশৃঙ্খলা বাহিনীদেরকে কঠোর নির্দেশনা দেন, যেন যাদেরকে ধরবে, যে কোনো সেবনকারী ধরবে, কাদের থেকে কিনেছে মাদক ব্যবসায়ী, ওনাদেরকে ধরেন। আর যারা সেবন করতেছে ওনাদেরকে হসপিটালে পাঠান, মাদক নিরাময় কেন্দ্রে। ওরা অসুস্থ, আর অসুস্থ করেছে কারা, তাদের বিচার আগে করুন। আলা তুই টিয়া কোনো দানো না তাই দেখো তো টিয়া দিদি দিদি হয় দিও তো হয় টিয়া দিদি হয় না আঠি আলো তো লো শুনো টিয়া দিদি হয় দিদি তোরে বাম হয় দিদি টিয়া দিদি কে তুই টিয়া কোনো দানো না তুই কি টিয়া দিত